যেই তো কইতাছে আমার চরিত্র নিয়ে এইটা যখন আর কই না বলে আমারে কলঙ্কি নিয়ে আমি আর বাঁচতাম না বা সারাটা দিন মহিলারা বেড়াইছে পুরুষের গেটে তা ডুবতেছে বাড়িতে চালি মহিলারা আমারে দেখতো কি মন মা এই কথা বলে আমার না লাগবে। অবশেষে এবার ময়নার মা নিজেই ওই ঘটনার মুখ খুললেন। রুমিন ফারহানা তার বাড়িতে গেছে, এবার তার কাছে সবকিছু খুলে বললেন। বিষয়টা কি, এবার তার কাছে সবকিছু খুলে বললেন। এমনকি তাকে নিয়ে যে কিছু বলা বলি হচ্ছে সে বিষয় নিয়েও তিনি গুরুত্বপূর্ণ কিছু বললেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মতে যেই তো কইতাছে আমার চরিত্র নিয়ে এইটা যখন আর কই না বলে আমারে কলঙ্কি নিয়ে আমি আর বাঁচতাম না বা সারাটা দিন মহিলারা বেড়াইছে পুরুষের গেটে তা ডুবতেছে বাড়িতে চালি মহিলারা আমারে দেখতো কি মন মা এই কথা বলে আমার না লাগবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা অপরাধীদের আবার একটা নজর আমার দেখাইবেন, একটা নজর আমার দেখাইবেন। এমন সন্তান কেমনি কি করবো আমার মেয়ে দুটা চোখের পাশে সব ভঙ্গ ধরে যায়। আল্লাহ আল্লাহ আমার মেয়ের বিদায় দিল না কেন আমার আল্লাহ 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 আমি আল্লাহর কাছে কই আপনারা আমার চেষ্টা করবেন কষ্ট করতে আমার চাচা ওগুলো আছে আমার কাজে তো আমার চাচা এই চাচা এই বড় আব্বা ছোট আব্বা ওগুলি আছে আমার মেয়ে সবাই আদর করছে বাড়ির মধ্যে সবাই আদর করছে। ভাবি আপনি ক্লান্ত হয়ে যেতেছেন কেন? আমরা আপাতত ওই দিনই আমার সাথে কথা বলছে যে আপা সর্বোচ্চ তা দেখবে এবং সবসময় পাশে থাকবে। সবাই আতঙ্কিতের মধ্যে আমরা বাড়ির মধ্যে আমরা নামাজ পড়ে অপরাধী যেই হোক যে অপরাধী তার শাস্তি চাই, বিনা অপরাধী কোন হয়রানি যাতে না লাগে এটা আপনাদের কাছে আমি চাই। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, আমরা দোয়া করেন, আপার জন্য দোয়া করেন। আপাতত বলছি যে সর্বোচ্চ পর্যায়ে দেখবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার রুমিন ফারহানা ম্যাডাম আমাদের শাহবাজপুর সরাইল উপজেলার ৮ নং ওয়ার্ড ময়নাদের বাড়িতে আসছেন। ময়নার বাবা ও মার সাথে কথা বলছেন। এখন যেখানে ময়নার মরদেহ পাওয়া গেছে দোতলায়, মসজিদের দোতলায়, এই জায়গাটা পরিদর্শন করছেন। ময়নাদের বাড়িতে আসছেন এবং ময়নার বাবা মার সাথে কথা বললে ময়নাদের বাড়ির আঙিনা জামে মসজিদটা পরিদর্শন করছেন। যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া ময়নার ঘটনা, কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা যায়নি। এবার ময়নার মা নিজেই কিন্তু কিছু বিষয় নিয়ে মুখ খুললেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে লেখালেখি বলা বলি হচ্ছে সেটাই এবার তিনি রুমিন ফারহানা তার বাড়িতে গেছে, তার কাছে সবকিছুই কিন্তু খুলে বললেন। ময়নার মা এবার নিজে জানালেন যে সে কখনো এমন না, সে কখনোই এমন না। এমনকি রুমিন ফারহানার কাছে তিনি এই ঘটনার
তদন্ত করে যারা জড়িত তাদের বিচার চাইলেন। আমরাও তো চাই যারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা দেখতে চাই, তাদের আমরা বিচার চাই। কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে অনেকভাবেই কথা বলতেছে। আসলে যেহেতু এই ঘটনার এখনো যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, শনাক্ত করা যায়নি, সেজন্য যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এমন কথা অনেকেই বলতেই পারে। কারণ তার তার স্বামী প্রবাসে ছিল, মানুষ কিছু সন্দেহ করতেই পারে, এরকম বলা বলি হচ্ছে। আমরাও চাই যদি তার মা আসলে এই কাজ না করে থাকে তাহলে তো ভালো, সেজন্য তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক, তার চাচাকেও জিজ্ঞাসাবাদ করা হোক। আর এই ঘটনা অতি দ্রুত তদন্ত শেষ করে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। বাংলার জমিনে আর যেন এরকম দ্বিতীয় ঘটনা না হয়। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।